তোমার একটা কথা কই, আমার কিন্তু আর দেরি করা উচিত হইব না। যে কোনোভাবে এখনই পালানো লাগবে। তোমার জামাই 2 দিন পরে বাড়িতে চলে আসবো। সে যদি বিদেশ থেকে বাড়িতে আসে তাহলে কিন্তু তোমার লোকে আমি দেখা করতে পারবো না, তোমার লোকে আমি কথাই কইতে পারবো না। তোমার লোকে আমি দেখা না করলে, কথা না কইলে আমার কিন্তু অনেক খারাপ লাগবো, আমি সহ্য করতে পারবো না। তোমার একটা কথা কই, আমরা আর দেরি না করি, আমরা এখনই পালাই যাই। শুনো, আমার ডর করে 6 বছরের বাচ্চাটার ওর দাদির কাছে দিয়েছি। তোমার কথা মতো বাচ্চার বাপে যা যা পাঠাইছে তা সব নিয়ে আইছি। এখন কি পালানোটা ঠিক হইব? আরে এত ভাবাভাবির সময় তো এখন নাই। তাছাড়া তুমি এত চিন্তা করতেছো কেন? তোমার জামাই তোমার অ্যাকাউন্টে যে টাকা পয়সা পাঠাইছে সেই টাকা দিয়ে তো তুমি আরামসে চলতে পারবা। আর তোমার কাছে যে স্বর্ণ গয়নাগাটি আছে এগুলা তো অনেক, এগুলা আমরা বিক্রি কইরা দুজনে সুন্দরে আরামসে চলবো, ঠিক আছে না? আর একটা কথা কই তোমারে, তোমার জামাই বিদেশে থেকে তোমারে কি সুখ দিতে পারছে? কোনো সুখে রাখছে তোমারে? আমি আমার পোলাডারে থুইয়া তোমার লগে পালাইতেছি, তুমি আমারে কোনোদিন ছাইরা যাইবে না তো? আরে তোমারে কোনোদিন ছাইরা যাবো না, এই লেগেই তো পলাইতাছি। চলো। আপনারা কারা এমনি সামনে এসে দাঁড়াই পড়ছেন? আমরা যেই হই না কেন সেটা বড় কথা না। আপনার শরম করতেছেন, আপনি আপনার স্বামী আপনার সন্তান রেখে এরকম একটা পুরুষ মানুষের সাথে ভাইগা যাইতেছেন, এটা কি ঠিক? ঠিক না বে ঠিক, সেটা আমরা বুঝবো, আপনারা বলার কে? পছারেন, আমাকে দেরি হয়ে যাইতেছে। আপনারা এই কাজ করতে পারেন না, আমরা দিব না করতে। আপনি কি বুঝতেছেন না, যেই লোকটা আপনার কথার আগে আপনার সম্পত্তির কথা চিন্তা করে সেই লোকরে আপনি ভালোবাসেন, এই লোকের জন্য আপনি আপনার স্বামীর সাথে 2 নম্বরই করবেন? আহারে হায় রে প্রেম, আপনি এরকম একটা মানুষের জন্য পেটের সন্তানটা ভুলে যাইতেছেন, কেমনে সম্ভব? আপনি না আপনার জামাইয়ের সাথে ওয়াদাবদ্ধ ছিলেন যে সুখে দুঃখে সবসময় তার পাশে থাকবেন। কি হইলো সেই ওয়াদা? এরকম একটা লোকের জন্য সব ভুলে যাইতেছেন। আমারে দেখেন, আমি ভালোবাসার কথা চিন্তা করে পিছনে সবকিছু ফালাই দিয়ে এখন পলাইতেছি। অনেক জ্ঞানের কথা বলছেন এতক্ষণ ধইরা, এত জ্ঞানের কথা শুনোনের আমার টাইম নাই। আমরা দুইজনই সাবালক, আমগো সিদ্ধান্ত আমরা দুইজনেই নিব, আপনারা বলার কে? না, তোর সিদ্ধান্ত নিব হন আমরা। এত বড় শয়তান তুই আমার চিনাস আমি কে? আমার থানার প্রত্যেকটা পুলিশ ব্যক্তিগতভাবে চিনে, এতদিন একভাবে চিনছে, আজকে অন্যভাবে চিনবো। একদিন চিনতো আমার আসামি হিসাবে, আজকে চিনবো আমার বাদী হিসাবে। তোরে মারতে মারতে লয়ে যাবো। তুই কত বড় শয়তান! এই প্রবাসীর বউরে তুই ভুলভাল বুঝাইয়া চিন্তাই করে লয়ে যাইতেছ। আজকে তোর একদিন কি আমার একদিন, তোরে তো পুলিশে দিমুই, লগে আপনারও দিমু। কারণ কি জানেন, আপনি সহযোগী অপরাধী। চলেন পুলিশের কাছে চলেন। না না ভাই, আমি আর পালামো না। আমি আমার স্বামী সংসার ছেড়ে কোথাও যাবো না। আমার স্বামী আমারে কত ভালোবাসে, যখন যা চাই সব দেয়। আমার স্বামী আমারে কত বিশ্বাস করে, সব টাকা পয়সা আমার অ্যাকাউন্টে পাঠায়। এই বিশ্বাস ভেঙে যদি আমি পালাই যাই, স্বয়ং আল্লাহ আমারে কোনোদিন মাফ করবো না। রাফা, আপনার অনেক ধন্যবাদ। আপনি হয়তো আমার এইভাবে যদি না বুঝাইতেন, আমি আমার এই স্বামীর সংসার তছনছ করে ফালাইয়া এর সাথে পালাই যাইতাম। আমি এমন ভুল করতাম না আপা, আপনার অনেক ধন্যবাদ। ধন্যবাদ দেওয়া লাগবে না, আপনি যে নিজের ভুল বুঝতে পারছেন এটাই যথেষ্ট। যান আপনার ছেলের কাছে যান। জি। জীবনে বহুত মার খাইছি, আজকে বুঝবি মার খাই খায়। গেল মার মুখারে। ভাই আপনি এটা ধরেন। ওইদিকে কই যান আপনি? ওই যে ওই মহিলার বাড়ির ঠিকানাটা নিয়ে আসি। ওই মহিলার বাড়ির ঠিকানা দিয়ে আপনি কি করবেন? দূর আপা, আপনি কিছুই বোঝেন না। এই যে মহিলা কইলো একটু আগে তার স্বামী 2 দিন পরে আসবে বিদেশ থেকে। বিদেশ থেকে কি স্বামী খালি হাতে আসবে? সবার জন্য বিভিন্ন জিনিসপত্র নিয়ে আসবে দামি দামি। বিশেষ করে যেই সুন্দর মহিলা, তার জন্য তো কিছু স্বর্ণ গয়না আনবই। সেগুলি তারা গলায় দিয়ে গান গাইব। ভালোবাসার স্বপ্নে ঘেরা আমাদের এই ঘর, সেই ঘরের মধ্যে রাতের বেলা কে ঢুকবো? মানিক 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 ঢুকে দেয়া আলগো সেই স্বপ্ন ভঙ্গ করে স্বর্ণ গয়নাগুলি নিয়ে করেন। আমার বয়ফ্রেন্ডের বাড়িতে নিয়ে চলেন, চলেন। আমি বুঝলাম না, আমার স্বপ্ন ভঙ্গ করে